এত ভাইরাল হবার শখ, প্রচুর ভাইরাল হবার শখ, প্রচুর ইনকাম করতে হবে। এর জন্য এই ভণ্ড ছাগলিটা তার বাচ্চাকে মিডিয়ার সামনে হাত জোড় করে কাকুতি মিনতি করতে হচ্ছে। কি বলছে বাচ্চাটা? বাচ্চাটা বলছে আমি পড়াশোনা করতে চাই, আমার দাদা অসুস্থ, আমার মা ঠোঙ্গা বানায়, আমার বাবা রাজমিস্ত্রি কাজ করে। এই সমস্ত কথা বলে ওইটুখানি একটা বাচ্চার ব্রেনে ঢুকিয়ে মিডিয়ার সামনে বসিয়ে দিয়েছে। বেচতে কাউকে বাকি নেই, সবাইকে বেচতে বসিয়ে দিয়েছে, কেউ বাকি নেই। তাকে কি বলবেন আপনারা? সাধিকা? লোভী, লোভী, লোভী। একে সাধিকা বলে না। ইন্ট্রোটা দিয়ে নি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চাওয়া কত ইজি জিনিস না, মানুষের থেকে চাওয়া। আত্মসম্মানে লাগে না রে ধুনো, খেকি রাক্ষসী, আত্মসম্মানে লাগে না? তো এত বড় বড় কথা, আমি ভক্তদের খাওয়াই, আমি এইটা করি সেইটা করি, তাহলে মিডিয়ার সামনে তোর বাচ্চা মেয়েটাকে বলতে বসিয়েছিস কেন? লোভ, লোভ, লালসা, হিংসা, সবার ভুল ধরবি, সবার ভুল ধরবি। তুই একা বড় সাধিকা, তুই সব জেনে গেছিস, তাই না ভণ্ড? ভর, ভর না তোর রাক্ষসী পানা, ওটা ভর না তোর রাক্ষসী পানা। অন্যান্য মানুষেরা তোকে রাত্রিবেলা দেখে না আটকেই উঠবে, হার্ট ফেল করবে ভয়। ওই দৃশ্য ভরের, হ্যাঁ, ওই মুখে বিকৃতি আওয়াজ। তুই ভক্ত, তুই ভক্ত রে? হ্যাঁ, তোকে জুতো পেটা করতে ইচ্ছা করে, আমার প্রচুর জুতো পেটা করতে ইচ্ছা করে, বিশ্বাস কর, প্রচুর। তোর খুব ভাইরাল হওয়ার শখ না? তোর ফেসবুক যত কটা আছে সব কটা তোর ভণ্ডামি ওখানে প্রকাশ হবে। পাবলিকের মার না দুনিয়ার বার, পাবলিকের মার। ভণ্ডামি করতে বসেছ, ভণ্ডামি। হ্যাঁ, ভর, ভর, ভরের নাটক। আপনারা বলুন বন্ধুরা, যেখানে মা যশোদা শ্রীকৃষ্ণের মুখটা দেখে নিয়েছিল, ভেতরে দেখে নিয়েছিল, পুরো ব্রহ্মাণ্ড একদম রয়েছে তার মুখের ভেতর, সেই যশোদা মা অজ্ঞান হয়ে গেছিল। যেখানে অর্জুন শ্রীকৃষ্ণকে তার দেখিয়েছে, তার স্বরূপ দেখিয়েছিল, অর্জুন কিন্তু তার নিজের চক্ষুতে তার স্বরূপ দেখতে পারেনি, তাকে দিব্যজ্যোতি দিয়েছিল অর্জুনকে। যখন অর্জুন বলছিল যুদ্ধে, আমি কাদের সাথে যুদ্ধ করব? এরা তো আমার আপন, এরা আমার আত্মীয়, কাদের সাথে আমি যুদ্ধ করব? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি মারার কে? এরা তো আগের থেকেই মরে আছে, তুমি তো নিমিত্ত মাত্র। তাও অর্জুন মানছিল না। তখন শ্রীকৃষ্ণ তার স্বরূপ দেখিয়েছিল, অবতার রূপ দেখিয়েছিল। আর এই সমস্ত ভণ্ড দুদিন পুজো অর্চনা করে, কয়েকটা বইয়ের পৃষ্ঠা পড়ে এরা হয়ে গেছে ভগবানের সাধিকা। একদিন আমার মন্দিরে মিরাক্কেল হচ্ছে, আমার মন্দিরে ওই হচ্ছে সেই হচ্ছে। কোথায় এসছে? এ তো মহামারীর মতো, এগুলো হচ্ছে মহামারীর মতো। মনে হয় না এই জানোয়ারগুলোকে, এই ভণ্ড জানোয়ারগুলোকে চাপকাতে ইচ্ছা করে না? আগা মাথা চাপকাতে ইচ্ছা করে না? ঘরের ব্যাটাগুলো কোনো বিজনেস করবে না, কোনো কাজকর্ম করবে না, মিডিয়ার সামনে মানুষের বুদ্ধি নষ্ট করবে। তোমাদের বুদ্ধি আছে, তোমাদের চোখ আছে, বুদ্ধি আছে, ভণ্ডর খালি একই কথা। এই জন্য এত বুদ্ধি, এত বুদ্ধি। তার সন্তানের বুদ্ধিটাই মা কমিয়ে রেখে দিয়েছে, তার সন্তানের বুদ্ধিটাই মা কমিয়ে রেখে দিয়েছে। কারোর বুদ্ধি নেই, ওর একা বুদ্ধি। ওখানে কেন মা মনসার ওখানে মালা পড়লো, ওখানে আছে আমি ধরেছি ভুল। আবার একজন হচ্ছে স্টার নিরঞ্জন দা বলে আছে, সে তার মায়ের আরাধনা দেখায়, সে তার মায়ের পুজো অর্চনা দেখায়, সেখানেও ভুল ধরবে। ও একদম পুরো সুন্দর সাধিকা, একদম সুন্দর সাধিকা, একদম সব জানতা, সব জানতা, গামছাওয়ালা। তোদের মতো ভণ্ডদের মা কালী খড়গ দিয়ে না তোদের ছেদন করে দেওয়া উচিত, ছেদন করে দেওয়া উচিত। ঈশ্বর নিয়ে ছেলে খেলা মারাতে বসেছো তোমরা এখানে, শুয়োরগুলো, জানোয়ারগুলো। অসভ্য, ইতর, ছোট লোক। মা কালী খড়গগুলো তোদের গলার ওপর পড়ে না কেন? এক একটা ভণ্ডদের গলার ওপর পড়ুক মা কালী খড়গর আঘাত। ভগবান নিয়ে ছেলে খেলা, ঈশ্বর নিয়ে ছেলে খেলা। ঈশ্বর কেনা গোলাম, যে মাকে চিনবে সে মাকে কিনবে। ওরে সাটা কি ডায়লগ মারাচ্ছে! কেনা জিনিস, ভগবান কেনার জিনিস না রে, শুয়োরের জাত। ভণ্ডামি মারাতে বসে এখানে, ভণ্ডামি। চাপকায় না কেন তোকে? চাপকায় না কেন তোকে? রাস্তাঘাটে যেখানে তোকে লোকে দেখবে, সেখানে লোকে যাতে তোকে পায়ে জুতো খুলে
পায়ের জুতো খুলে চাপকায়। লোকের ভাগ্য গণনা করো, লোকের ভাগ্য গণনা করো। কি আবার বান ফান কাটা সেটারও ভিডিও আছে। তুই যজ্ঞ করিস, যজ্ঞের মধ্যে বাতলিং কথা মারাস, সোশ্যাল মিডিয়ায় বাচ্চাকে বসিয়ে দিস। খুব দম্ভ না? এত ভক্তদের খাওয়াই, এত ইয়ে করি, তাহলে সোশ্যাল মিডিয়া তোর বাচ্চাকে বসিয়েছিস কেন? বাচ্চাকে বসিয়েছিস কেন? ওইটুখানি বাচ্চাকে নাটক মারাও, নাটক মারাও তুমি। তোমার নাটক মারানো খুব বারবারন্ত বেড়েছিস, প্রচুর 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 বারবারন্ত বেড়েছিস। আর তোর কিছু ভক্ত আছে যেগুলো ছাগল, পাগলি, পাঠা, পাঠি, ওইখানে যায় নাটকগিরি মারাতে। আবার আমার কমেন্ট বক্সে লিখে রেখেছে, এর আগে একটা বাজে কমেন্ট করেছিল, এমন দাওয়া দিয়েছে কমেন্টই ডিলিট করে দিয়েছিল। আবার কমেন্ট করেছে, এখানে এসো, সত্যি করে এখানে ভণ্ডামি হয় না। যে সত্যি করে মায়ের শালিকা হবে, পূজারি হবে না, তাকে বলতে হয় না আমার মন্দিরে এসো, আমার মন্দিরে এসো। ফোন নাম্বার বিলাতে হয় না। এমনি মানুষ যাবে তাদের ভক্তিতে, তাদের শ্রদ্ধাতে, তাদের ভালোবাসাতে। তোর মধ্যে কি আছে? তোর মধ্যে কি আছে? তুই নিজেকে হনু ভাবছিস? নিজেকে হনু ভাবছিস? ও মঙ্গলা দিদিকে জ্ঞান দিতে বসেছে, বড়দের শ্রদ্ধা করবে, ওই করবে, সেই করবে। তোরা কি করিস? তুই আর তোর ঢেমনটা কি করিস? তুই বড়দের শ্রদ্ধা করিস? এখানে লেকচার মারাতে বসে যাও, ভিডিও মারাতে বসে যাও তুমি। তুই একটা চুলের সাধিকা, তুই একটা চুলের সাধিকা। তুই যা শুরু করেছিস, ভগবানও তোকে ছাড়বে না, ভগবানও তোকে ছাড়বে না, বুঝেছিস? শুনে রাখ, তোর পতন অনিবার্য, তোর পতন অনিবার্য। আজকে দেখুন বন্ধুরা, এই রামকৃষ্ণ পরমহংসদেব বলুন, এই বৈশিষ্ট্যমণি বলুন, রামপ্রসাদ বলুন, কোনো সাধক সাধকাদের মধ্যে এরকম দ্বন্দ্ব ছিল? বলুন তো আপনারা। তারা এরকম ভরে পড়তো? তারা মায়ের নামে বিভোর থাকতো, মা মা মা। আর এই শুয়োরটা, জানোয়ারটা, ভণ্ডটা পুজো দেখায়, কিন্তু ভিডিও একদম ঠিক আছে। পুজো ওটা ভণ্ডামি পুজো। পুজো হবে একমাত্র আপনাদের একান্ত, আপনার সাথে আপনার ভগবানের কথা, সেটা অন্তরের কথা। আপনার অন্তরের কথা আপনার ভগবান জানবে, তাই না? মিডিয়ার সামনে ভগবানকে বেচতে বসে গেছো, বেচতে বসে গেছো। হ্যাঁ, যে প্রকৃতি, প্রকৃতি নিয়ে খেলছিস তুই, প্রকৃতি নিয়ে খেলছিস। যে কটা ভণ্ডামি করছে সব কটাকেই বলছি, সব কটাকেই বলছি, প্রকৃতি নিয়ে খেলা হচ্ছে। আর প্রকৃতি যখন খেলা শুরু করবে, বাঁচতে পারবি তো? বাঁচতে পারবি তো? কেউ বাঁচবো না আমরা, কেউ না, তুই না, আমি না, কেউ না। প্রকৃতি তো খেলা দেখিয়েছিল একবার, যখন করোনা হয়েছিল, দেখিয়েছিল না তার খেলা? হ্যাঁ, তোদের মতো ভণ্ডদের জন্য এই প্রকৃতি নষ্ট হচ্ছে, তোদের মতো ভণ্ডদের জন্য। আপনারা এদের কাছে যান, আপনাদের মনে যদি হয় কোনো কিছু সংশয় হচ্ছে, আপনারা ব্রাহ্মণ এনে আপনাদের ঘরে যজ্ঞ শান্তি করান। যজ্ঞের মধ্যে বলুন, মন্ত্র বলুন, ব্রাহ্মণ যেই যে মন্ত্রগুলো বলছে বলুন, কিসের জন্য আপনি যজ্ঞ করাতে চাইছেন, গৃহ শান্তি, আর অনেক কিছু যজ্ঞ আছে, যজ্ঞ করান। এই সমস্ত ভণ্ডের কাছে যেতে হচ্ছে আপনাদের? আপনাদের নিজস্ব বিশ্বাস নেই ভগবানের ওপর? কে এরা? এরা কে? আপনাদের ভালো আপনারা নিজেরাই করতে পারেন, এই সমস্ত ভণ্ডদের কাছে যেতে হবে না। সব জায়গায় মিরাক্কেল হচ্ছে, সব জায়গায় মিরাক্কেল হচ্ছে। তাহলে হাজার হাজার ভক্ত তারাপীঠে যেত না, হাজার হাজার ভক্ত কালীঘাট যেত না, হাজার হাজার ভক্ত ভবতারিণী মন্দিরে যেত না। কর্ম করতে কষ্ট তো, কর্ম করতে তো কষ্ট, তাই না? যদি ভুলভাল ভুজাং ভুজাং হুম হুম দিয়ে যদি মানুষকে বুদ্ধ বানানো যায়, ক্ষতি কি? বিশ্বাস করুন, বিশ্বাস করুন আপনারা, এই সমস্ত ভণ্ডদের দেখে না আমার বিশ্বাস করুন, আমার যে কি, আমার রক্ত টকবক টকবক করে ফুটতে থাকে, আমার রক্ত টকবক করে ফুটতে থাকে এই সমস্ত ভণ্ডদের দেখে। আজ পর্যন্ত এই আল ছালদের মতো এদিক ওদিক আমাকে দৌড়াতে হয়নি। হ্যাঁ, এটা আমার গর্ব, এটা আমার অহংকার, এটা আমার ভগবানের আশীর্বাদ। না আমার হাতে কোনো মাদুলি, না কিছু। আর এই ধাগাটা দেখছেন, এই ধাগাটা আমার মা বেঁধে দিয়েছে, কালীঘাটের ধাগা। মা আনে এটা 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 কর, সেটা কর। আমি না, আমি ভগবানের ওপর বিশ্বাস আমি রাখি। যে কেউ ক্ষতি করুক করুক, আমার ভগবান আছে, আমাকে তুলে ধরবে। কি পেয়ে বসেছে এরা? কি পেয়ে বসেছে? কেনা গোলাম ভগবান, কেনা গোলাম। ধূপ দীপ ছোবা ধুনো, ও ধুনো আবার খায়, কেজি কেজি ধুনো খায় ও। দেখবেন আমি একটা শর্ট ছেড়েছি। কি পেয়ে বসেছে? ভগবান নিয়ে ছেলে খেলা? হ্যাঁ, এক একটা সাধকের সারা একটা জন্ম লেগে যায় সাধনা করতে।
সাধনা করতে এক একটা জন্ম লেগে যায়, সেই জন্মে তারা সাধনা পূরণ করতে পারে না, সে মন্ত্র সিদ্ধ লাভ করে ফেলছে। ওরে বাবা, হেভি ব্যাপার, হেভি ব্যাপার, মন্ত্র সিদ্ধ লাভ করে ফেলছে। এর একটা বিহিত করতেই হবে, এর একটা ব্যবস্থা করতেই হবে, যা দেখছি করতেই হবে। আপনারা প্রতিবাদ করুন, নয়তো আপনাদের জীবন মানে ধ্বংস করে দেবে এই ভণ্ডগুলো। কেন যাচ্ছেন? মায়ের কাছে নিজেদের সমর্পণ করে দিন। মাকে বলুন, যে ঠাকুর বিশ্বাস করুন না কেন, বলুন যে আমার ভালো মন্দ তুমি বোঝো, তুমি আমাকে আলোর পথ দেখাও, আমি কিছু জানি না, তোমাকে করতে হবে। বলুন মাকে। একটু কিছু কষ্ট দুঃখ হলে বিচলিত মন হয়ে যায়। বলতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, বিশাল বড় ভিডিও হয়ে যাবে। বললাম তো, যে কটা ভণ্ডগুলো নেমেছে সব কটা পতন অনিবার্য। ভাবছে এখন কিচ্ছু হচ্ছে না, কিছু হবে না, আসছে সময়, আসছে আসছে, অপেক্ষা কর, তোরা অপেক্ষা কর। দেখিস মা কালী খড়গ তোদের গলার ওপর না পড়ে। শুয়োরের বাচ্চাগুলো, শুয়োরের বাচ্চাই বলতে ইচ্ছা করে, শুয়োরের বাচ্চাই বলতে ইচ্ছা করে। চলো বন্ধুরা, যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। নিজেদের বাঁচাতে চেষ্টা করো, সেই ক্ষমতাটা ভগবান দিয়েছে, লড়াই করো, যুদ্ধ করো। জীবনে অনেক কিছু পথে আসবে, অনেক কাঁটা আসবে, সেই কাঁটাগুলো পেরিয়ে ভগবানের নাম জপ করে কাঁটাগুলো সব পেরিয়ে যাবে। একবার ভগবানকে নিজের মনটা দিয়ে দেখো না, দিয়ে দেখো না। কাউকে বন্ধু বানাতে হবে না, সেই বন্ধুগুলো আপনাদের কষ্টগুলো শুনে পরক্ষণে সেই বন্ধুগুলোই আপনার কষ্টতে আঘাত করবে, আপনার সব কিছু জেনে। কিন্তু ঈশ্বর কখনো আঘাত করে না। নিজেদেরকে তুলে ধরুন ঈশ্বরের কাছে, বন্ধু বানান, উপলব্ধি করতে পারবেন যে ঈশ্বর আপনার সাথে আছে। যত জীব তত শিব, ভেতরে শিবটাকে জাগান। যারা ভেতরে শিব জাগাতে পারে তারাই হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব, বৈশিষ্ট্য মুনি, রামপ্রসাদ, স্বামী বিবেকানন্দ। সবাই ভালো থাকুন, ভালো থাকুন। বলতে গেলে আমি উন্মাদ হয়ে যাব, উন্মাদ। আর আমার উন্মাদ পানা আমি কখনো এই ইউটিউবে দেখাইনি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, এই কামনাই করি। সবাই ভালো থাকুন।